এখন আসলে যে এরকম আবহাওয়া ঠান্ডা ছিল মাঝখানে, এখন শেষের দিকে ছিল, এখন হুট করে কিন্তু আবারও একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে দেশের। ঢাকার বাইরে, ঢাকার ভেতরে আসলে এখন আবহাওয়া কেমন সেটাও যদি আপনি একটু জানিয়ে দেন দর্শকদের। আয়শা, আপনাকে একটু জানিয়ে রাখি, খুব ভালো কথা বলেছেন। সেটি হচ্ছে এই সবুজ থাকার কারণ একটি কারণ হঠাৎ করেই দুদিন আগের যেই চিত্র ছিল সেখান থেকে আবারও আমরা দেখছি যে শীতটি বেড়েছে কিছুটা। আমরা যদি আমাদের দর্শকদেরকে দেখাই আজকের দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, এবং এই 16 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আমরা যেটি দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াসে যাবে। এবং যদি আপনাদেরকে দেখিয়ে দেই প্রতি ঘন্টার যেই অগ্রগতি তাপমাত্রা সেটি যদি আমাদের দর্শকদেরকে দেখায় আসে, আপনি দেখবেন যে 15 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আছে তাপমাত্রা। সেই কারণেই আমাদের এই রিয়েল ফিল যদিও এখানে বলা হচ্ছে বা অনুভূত হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, সেটিও কিন্তু বেশ ঠান্ডা গত 2-3 দিনের চেয়ে। এবং আমরা দেখছি যে এখানে 7 কিলোমিটার বেগে হাওয়া বইছে এবং মাঝে মাঝে 19 কিলোমিটার পর্যন্ত যে দমকা হাওয়া সেটিও আছে। এর কারণেই মূলত শীতের তীব্রতা বেড়েছে এবং অনেকেরই কিন্তু আমার মতো গলা খুসখুস করছে ঘুম থেকে ওঠার পর থেকেই, কেননা হঠাৎ করে এই আবহাওয়ার যেই পরিবর্তনটি সেটি স্বাস্থ্য একভাবে কিন্তু সেটার প্রতিক্রিয়া জানাচ্ছে। এবং আমরা দেখছি যে 9টার পর থেকে 10টার পর থেকে মোটামুটি হবে 20 ডিগ্রি সেলসিয়াস ক্রস করবে তাপমাত্রাটি। 11টায় 22 ডিগ্রি, 12টায় 24 ডিগ্রি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটি দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টিতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এরপরে আবারও কমতে শুরু করবে, রাত যত গভীর হবে তাপমাত্রা আরও কমবে। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে আজকের বাংলাদেশের যে বায়ুমান, বিশেষ করে ঢাকার বায়ুমানটি যদি আমার দর্শকদেরকে দেখাই, যদিও এখানে বলা হচ্ছে ওয়েদার রিপোর্টে এটি আনহেলদি বলা হচ্ছে এয়ার কোয়ালিটি। এর বিস্তারিত যদি আমরা একটু দেখি ঢাকার বাতাসের কি অবস্থা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকেও ঢাকা দ্বিতীয় স্থানেই রয়েছে। আমরা টপ 3 থেকে কোনোভাবেই নিজেদেরকে আসলে সরিয়ে রাখতে পারছি না, হাইলাইটেড থাকছে সবসময়। প্রথম অবস্থান কায়রো, মিশরের কায়রো, তারা 318, অর্থাৎ খুবই বাজে অবস্থা সেখানে, হ্যাজার্ডাস অর্থাৎ বিপজ্জনক বলা হচ্ছে। এবং 201 থেকে 300 ভেরি আনহেলদি, খুব মানে একেবারে অস্বাস্থ্যকর। সেই তালিকায় বাংলাদেশ আছে 229 AQI নিয়ে। তৃতীয় অবস্থানে আছে লাহোর পাকিস্তানের, এবং চতুর্থতে করাচি, পাকিস্তান ব্যাক টু ব্যাক রয়েছে। এরপরেই রয়েছে ভারত, মুম্বাই এবং দিল্লি 5 এবং 6 নম্বরে। 7 নম্বরে কুয়েত সিটি, 8 নম্বরে হ্যানয় ভিয়েতনামের, 9 নম্বরে ইন্দোনেশিয়ার মেদান, এবং 10 নম্বরে উহান চায়না, যেখান থেকে করোনার উৎপত্তি হয়েছিল। মোটামুটিভাবে এই যে 10টি শহর তারা রয়েছে। একটু ছোট করে খারাপ খবর সবসময় দেওয়া হয়, তালিকায় যে 3টি অন্তত দেশ আমরা দেখে নিই যারা আজকে এয়ার কোয়ালিটিতে খুব ক্লিনেস্ট রয়েছে। ভ্যাঙ্কুভার কানাডার, এবং 1 নম্বরে রয়েছে মাত্র 9 AQI, সেখানে নিঃশ্বাস নিলেই সেখানে বোঝা যাবে আসলে ফুসফুসটা আপনার তাজা আছে। 2 নম্বরে আলজেরিয়া রয়েছে, আলজিরেস, এবং 3 নম্বরে কিয়োটো জাপান 11, মানে খুবই কাছাকাছি। এই 3টির পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বেলজিয়াম, ইউএসএর বেশ কিছু শহর আমরা দেখতে পাচ্ছি টপ 10-এর ভিতরে তারা রয়েছে। মোটামুটি এই বাতাসের খবর গেল। এবং আমাদের আবহাওয়ার অন্যান্য যেটি বলছিলাম যে মাঘের শেষ ভাগে এসে হঠাৎ করেই সারা দেশে যে আবার শীতের একটু অনুভূতিটি চাঙ্গা হচ্ছে, সেই জায়গাটির খবর জানতে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে চুয়াডাঙ্গায় যেতে চাই। চুয়াডাঙ্গায় আবারও শীত জেঁকে বসেছে এবং টানা কয়েকদিন ধরে সেখানে 10 ডিগ্রির নিচে বা 10 ডিগ্রির ঘরে সেখানে তাপমাত্রা রয়েছে। আমাদের সহকর্মী জহির রায়হান সোহাগের সঙ্গে যুক্ত হতে চাই। সোহাগ, আপনি আমাদেরকে জানাবেন কি অবস্থা এখন সেখানে। শুভ সকাল। প্রথমেই শীতটা কেমন লাগছে আজকে? সকাল। আসলে গত কয়েকদিন ধরে আবহাওয়া বার্তায় আমরা যেটা পাচ্ছি, 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। আর এই তাপমাত্রা আরো কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাদের যে বার্তা দিয়েছে তা হচ্ছে আজ সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 96%। অর্থাৎ মাঘের শেষের দিকে এসে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়, বিশেষ করে
খুব ভোর থেকে কিন্তু একটু কুয়াশার চাপ আমরা লক্ষ্য করেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে, এ কারণে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। আবার সন্ধ্যার পরে তাপমাত্রা পারদ নামতে শুরু করছে। আমি একটু পেছনে যদি একটু দেখাই, আমার পিছনে নদী তীরবর্তী এলাকায় আমি এখন অবস্থান করছি। এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু সবচেয়ে বেশি। এখানকার মানুষ যেটি বলছেন সেটি হচ্ছে এই মাঘের শেষের দিকে এসে যে শীত অনুভূত হচ্ছে, সেই সাথে যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ায় কিন্তু দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। এ কারণে এলাকার যারা কৃষিজীবী মানুষ আছেন তারা খুব শীতে সকাল সকাল কাজে যেতে পারছেন না, এবং এক্ষেত্রে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এই মুহূর্তে। এইটি যে মাঠে চিত্র যদি আমি বলি, এখানে এখন বোরো আবাদের মৌসুম চলছে। এই বোরো আবাদের মৌসুমে কিন্তু কৃষকরা সকাল সকাল গিয়ে তারা মাঠে কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে কৃষিকাজ অনেকাংশে ব্যাহত হচ্ছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আর হাসপাতালগুলোতে হঠাৎ আবারও লক্ষ্য করা গেছে যে শীতজনিত নানা রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছেন। শিশু এবং বয়স্করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা এই ভিড়টা কিন্তু লক্ষ্য করেছি। আর এই মাঘের শেষের দিকে কিছুদিন আগেও কিন্তু চুয়াডাঙ্গার আবহাওয়া নিয়ে একটু স্বস্তি ছিল, কারণ আবহাওয়া বিরাজ করছিল 10 ডিগ্রির ওপরে, কখনো 16, কখনো 17, কখনো 13। কিন্তু হঠাৎ কয়েকদিন থেকেই তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আজ সকাল 9টায় কিন্তু তাপমাত্রা আরেকটু হ্রাস পেতে পারে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে জানিয়েছেন। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল তাপমাত্রার সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ। এবং আমরা আরেকটু যেতে চাই, আমাদের সহকর্মী আরেকজন আছেন আমাদের সঙ্গে, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন ফরহাদ। আপনি একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানে, আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ জেবলিন। শুভ সকাল। আমি এখন যেখানে আছি এটা আসলে একটি চা বাগানে। আহ, সাধারণত চা বাগান এবং যে পাহাড় টিলা, সেই পাহাড় টিলার বলা যায় মৌলভীবাজারই সবচেয়ে বেশি। তো এখানে সবচেয়ে বেশি শীত কিন্তু এই মাঘের শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে। আমি যদি একটু পিছনে দেখাই, এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে কুয়াশা কিন্তু বিরাজ করছে। এই পাহাড় টিলা এবং চা বাগান অধ্যুষিত এই এলাকায় আসলে এখন বর্তমানে তীব্র শীত কিন্তু অনুভূত হচ্ছে। 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল, আমাদেরকে এই যে আবহাওয়া বিভাগ জানিয়েছিল। আবার আজ সকাল 6টা পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে জানানো হয়েছে। তো যদিও এই যে শীতের সকালবেলা যদিও একটু শীত বেশি অনুভূত হয়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঁকি যখন দেয় তখন একটু তাপমাত্রা বৃদ্ধি পায়। দিনের বেলা তাপমাত্রাও থাকে একটু বেশি, আবার সন্ধ্যার নামতেই তাপমাত্রা কিন্তু একটু কমে যায়, তখন সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে যায়। আমরা এই যে চা বাগানের চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আসলে এই শীতকে উপেক্ষা করেই তারা কাজে যাচ্ছেন, তাদেরকে কাজে যেতে হচ্ছে জীবিকার তাগিদে। এছাড়া যারা ছিন্নমূল মানুষ আছেন তারা অনেকে শীত নিবারণের জন্য রাস্তার পাশে খড়কুটো সংগ্রহ করে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তারা তাপমাত্রা একটু বাড়িয়ে তারা শরীর একটু উষ্ণ রাখছেন। আমি যদি হাসপাতালগুলোর চিত্র একটু আপনাকে বলি, সেখানে কিন্তু শীতজনিত রোগ যেমন শ্বাসকষ্টজনিত, ডায়রিয়াজনিত রোগী, বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা কিন্তু সেখানে ভর্তি হচ্ছেন বলে হাসপাতালের মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের যিনি আরএমও আছেন ডাক্তার আহমদ ফয়সল জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে হাওর পাড়ের যে কৃষকরা, তারা কিন্তু সকালবেলায় তারা মাঠে যেতে হচ্ছে, ধানের জমিতে তারা কাজ করছেন, সেখানে কিন্তু তারা বেশ শীত অনুভব করছেন, কাজে যেতে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা জেনেছি। তো শীতের এই তীব্রতায় আসলে একটু উষ্ণতা পাওয়ার জন্য যে যারা শ্রমিক রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছেন শীতের কাপড়ের জন্য যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। আমরা এমনটাই দেখেছি মৌলভীবাজার শহরে। তো এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ।
আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যুক্ত হয়ে শীতের খবর। প্রথমে যুক্ত হয়েছিলেন সোহাগ এবং তারপরে আমাদের ফরহাদ।